নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি এবছর প্রথম চালু হবে, আগে কোনোদিন চলেনি। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি আগে কোনোদিন চলেনি, এবছর প্রথম চলবে। পুকুরটি শ্রীরামপুরের একটি পুকুর। তো কমিটির দাদাভাইরা আছে, তার থেকে জেনে নেব কীরকম কী ডিসিশান থাকবে, ছিপ ফেলতে গেলে কী কী নিয়ম মানতে হবে, কটা সিট হবে না হবে, সম্পূর্ণটাই শুনে নেব। দাদাভাইরা আছে, তো তার আগে আপনাদের পুকুরটা দেখিয়ে দিচ্ছি। এই যে পুকুরের সিট, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এই হলো পুকুর, মোটামুটি বেশ বড়ই পুকুর আছে। তো চলুন কমিটির দাদাভাইদের সঙ্গে কথা বলে নেওয়া যাক, পুকুরে কি ডিসিশন থাকছে না থাকছে, কবে থেকে পুকুর চালু হবে, টিকিট মূল্য কত আছে না আছে, সম্পূর্ণটাই জেনে নেব। তো চলুন কমিটির দাদাভাইদের সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম কমল কুন্ডু। বলছি, এই যে পুকুরটা চলবে, এটা শ্রীরামপুরের পুকুর, এবছর প্রথম চলছে, আগে কোনোদিন চলেনি, ফার্স্ট হয়ে। তো পুকুরটার অ্যাড্রেস কী আছে, প্রথম অ্যাড্রেসটা বলুন। এটা শ্রীরামপুর মানিকতলা রাধাবল্লভজি মন্দির, দোস্তের পুকুর। তো পুকুরটা কবে থেকে শুরু হচ্ছে? 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে পুকুর শুরু হচ্ছে। পুকুরের টিকিট মূল্য কত আছে? 2000 টাকা। টাকা। আর কত বিঘা জল কর হবে এটা? আনুমানিক 9 বিঘা তো বটেই। 9 বিঘা জল কর। আনুমানিক কতগুলো সিট হবে? সিট মোটামুটি 35টা মতো ধরুন। 35। সব কি মাটিতে সিট হবে না মাচাও থাকবে? মাচা ওপারটায় হয়তো 2-1টা মাচা হলেও হতে পারে। এপারটায়? হ্যাঁ, এপারে পুরো পাড়ি যায়। আর এই পার তো পুরো পাড় আছে। এইগুলো যে আছে, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। সিট তো অনেকগুলো হবে, আমরা অতগুলো সিট করা যাবে না। এবারে যখন হবে পরের বার থেকে আমরা আর দুগাছা আপনার 2000 টাকা টিকিট, 15 তারিখ থেকে চালু হবে। বুকিংটা কিরম থাকছে? 1 তারিখ থেকে বুকিং নেওয়া হবে। 1 তারিখ থেকে বুকিং নেওয়া হবে। বুকিং সকাল 10টার পর থেকে বুকিং নেওয়া হবে। ঠিক আছে। তো সিট কি মানুষের ইচ্ছা মতো বুকিং করতে পারবে, না তাই এর কোনো? প্রতিদিনের লটারি, প্রতিদিনের সিটে প্রতিদিনের লটারি। আচ্ছা, 5:30টায় লটারি। ঠিক আছে। আর কি প্রথম দিনের জন্য হুম ভোরবেলা 4:30-5টা থেকে লটারি আরম্ভ হয়ে যায়। 6টা থেকে ছিপ ফেলে। 6টা থেকে ছিপ আর ফেলে। বাদ বাকি দিন যা হবে, দিনের দিন আগের দিন লটারি হবে, পরের দিন ছিপ ফেলে। পরের দিন ছিপ ফেলা হবে। কি বার চলবে পুকুর? প্রথম হপ্তাহে শুক্র শনি রবি 15, 16, 17। পরের হপ্তাহ থেকে 22, মানে কি বার? বৃহস্পতি শনি রবি। বৃহস্পতি শনি 3 দিন করে পুকুর চলবে। 24, 25। আচ্ছা। তো টোপের কি বিধিনিষেধ আছে? টোপ ফেলা যাবে? তিনটের ডিম আর পাউরুটি দিয়ে ফেলতে হবে। অন্য কিছু ফেলা যাবে না? কোনো ড্রাই টোপ ফেলা যাবে না? ড্রাই টোপ ফেলা যাবে না, কোনো মশলা করা যাবে না। পোলাও মেথা ছিটাতে পারবে, আর টোপের গায়ে লাগিয়ে ফেলতে পারবে। মশলা যেটুকু যা লাগাবার লাগিয়ে ফেলতে পারবে। কোনো রকম মশলা করা যাবে না। তো ঠিক আছে, এটা তো প্রথম দিন হয়ে গেল। প্রথম দিন ভোরবেলা লটারি, আপনারা পুকুর ধারে থাকবেন, আপনারা দেখতে পাবেন কে মশলা কেউ করলো কি না করলো, এটা আপনারা দেখতে পাবেন। কিন্তু নেক্সট সপ্তাহ থেকে যে বৃহস্পতিবার শনিবার রোববার যে আপনারা পুকুরটা চালাবেন, তো আপনারা বলছেন আগের দিন লটারি করে নেবো। তো আগের দিন লটারি করে নেবো, আমি কথার কথা বলছি, বাইরের শিকারা এই অ্যালিগেশনটা আনবে। আপনারা যে নিয়মটা করছেন, এই নিয়মটা যা থাকলে, যে আগের দিন লোকাল লোকেরা যদি এখানে টিকিট পায়, লোকাল লোকেরা ধরুন, ওদের কথাতে লোকাল লোকেরা আগের দিন 4 করে দিল, সেক্ষেত্রে আপনারা বলছেন 4-এর কোনো অ্যালাউ নেই। সেই বিষয়টা আপনারা কীভাবে স্টেপ নেবেন? আমাদের উপর ভিত্তি করে আমরা যদি একজনের জন্য করি, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা শিকারির জন্য। হ্যাঁ, এটাই আমার জানার ছিল। সবার ক্ষেত্রে তাই। হ্যাঁ, এটাই জানার ছিল, কারণ মাছ না খেলেই লোক বলবে যে আগের দিন 4 মশলা করেছে, ওই সিটে ভালো খাচ্ছে, আমাদের খাচ্ছে না, নিশ্চয়ই আগের দিন 4 করেছে, এই জিনিসটা আসবে। এবার আপনারা দিনের দিন লটারি সিদ্ধান্ত নেওয়ার পর সেটা হবে। আপনারা দিনের দিন লটারি করলে কি হতো, কারণ ভোরবেলা থেকে লটারি করলে আপনাদের দেখার বিষয় ছিল, যেটা প্রথম দিন আছে। প্রথম দিন আপনারা দেখতে পাবেন কেউ 4 মশলা করছে না বা কোনো কিছু। যেহেতু নেক্সট সপ্তাহ থেকে আপনারা আগের দিন লটারি করবেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। এটা আপনারা কঠোরভাবে সিদ্ধান্তটা নেবেন, সব কিছু করবেন, এটাই আশা থাকবে। আর এই তো মোটামুটি চলো। আর এবার যেটা জানার সেটা হচ্ছে, পুকুরে এই যে 9 বিঘা আপনি জলকর বললেন, আপনাদের কী ধরনের, কীরকম মাছটা, কী মাছের চাপ আছে, কীরকম ধরনের আছে, এটা একটু পরিষ্কার করে বলে দিন। কাতলা মাছটাই বেশি আছে। কাতলা মাছ যদি 50% থাকে, 30% মিরিয়েল আছে, 35% রুই মাছ আছে। আচ্ছা।
এবার আনুষঙ্গিক লালন টিকা গ্লাস কাপ সব প্রচুর মাছ মাছই আছে, আছে, এই মাছ প্রচুর সব আছে। ধরনেরই মাছ আছে। সব ধরনের মাছ মাছের সাইজটা কিরকম আছে? রুই মাছ ধরুন 900 থেকে আপ টু 3-3.5 অবধি, আচ্ছা কাতলা মাছও 1 ওপর থেকে 3-3.5 অবধি। একের ওপর বলা না, 800-900 না, থেকে না, না, অ্যাভেলেবেল মাছ আছে। 1 কেজি যা মাছ আছে 1 কেজি আছে। আচ্ছা আর মোটামুটি তাও আপনাদের আইডিয়া অনুযায়ী কত টন মাছ আছে তাও 9 বিঘা জল করে এই মুহূর্তে মোটামুটি 5 থেকে 5.5 টন মাছ আছে, আছে? আরও 1-1.5 টন মাছ কাল পরশুর মধ্যে পড়বে। কাল পরশুর মধ্যে ফেলা হবে। তো সেই ভিডিওটা যেহেতু চটান পুকুর, জল বেশি নয়, গভীরতা আমাদের হুম। 6 ফুট, খুব মধ্যিখানে আর 6 ফুট সব জল রকম মাছ আছে, আর ঠিক সব আছে? রকমের মাছ আমেরিকান আছে, রুই ছোট থেকে থেকে চালু একদম 5.5 থেকে 6 কিলো পর্যন্ত মাছ আছে, কিন্তু আমেরিকান এসব সব প্রচুর ধরনের মাছ সব আছে, মাছ এই আছে। জন্য সব না শুধু পুকুর সব ধরনের মাছই আছে। ছিল, বহুদিন ডিস্টার্ব বন্ধ করতে ছিল পারে। পুকুর, ওই জন্য ওরা হয়ে গেছে। আর এখন জাল মারা যাবে না, ওগুলো তোলা যাবে না ওই করে জাল দিয়ে। তাহলে এর মধ্যে কাল পরশুর মধ্যে মাছ পড়বে তাই তো? তো কাল পরশুর মধ্যে মাছ পড়লে আমাকে একটু ভিডিওটা দেওয়ার ব্যবস্থা করবেন যেন শিকারী বন্ধুদের কাছে পাঠানো যায়। হ্যাঁ, তো মোটামুটি এই ডিটেলস। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? শ্রীরামপুর স্টেশন থেকে নেবে স্টেশন থেকে অটো ধরে বলবেন মানিকতলা বাস স্টপ বললেই মানিকতলা বাস স্টপ বা ঠাকুরবাড়ি স্ট্রিট। আর যারা বাইক আর আসবে বাইক আর যারা আসবে এই একই ঠিকানা। এখানে পার্কিং হ্যাঁ? আর পার্কিংয়ের জায়গা আছে তো এখানে 4 চাকা? পার্কিং 4 চাকা এইখানে অসুবিধা হবে, 2-4টে গাড়ি হয়তো ওদিকে থাকবে, কিন্তু এইখানটা তো ওদিকটাই থাকতে পারবে। ওটা করে কম দেওয়া বেশি যাবে, করে ওটা দেওয়া আমরা নিজেরা থাকবো, ওটা রেখে বাইক 4 চাকা মেন কথা। বাইক বাইকের অসুবিধা আর এমনি পায়খানা বাথরুম কি ফেসিলিটি কি আছে? এইটা একটা অসুবিধা আছে, তবু কারণ এইখানে যা বাড়ি ঘর দোয়ার আছে এখানে তো কাছাকাছির মধ্যে পায়খানা বাথরুম কিছু করা যাবে না, তার জন্য একটা জায়গা। বাথরুমের জায়গাটা করা যাবে, পায়খানাটা আমাদের এখানে এখনো পর্যন্ত করা হয়নি, ওটা পরে। কারণ শিকারীরা ভোরবেলা ছিপ ফেলতে আসবে। কোন ক্লাবে? ক্লাবে ওই ক্লাবে পায়খানা নেই? ওই বাথরুমটা আছে, ওই বাথরুমটা আছে। ঠিক আছে দাদা, এই মোটামুটি ডিটেলস এই চলবে, 15 তারিখ থেকে চলবে। আশা করবো ভালো মাছ খাবে, কারণ মাছ খেলে শিকারীরা আসবে, শিকারীদের আমাদেরও ভিডিও করতে ভালো লাগবে। প্রথম দিন আসার চেষ্টা করব, কীরকম কী রেজাল্ট হচ্ছে না হচ্ছে। দাদা ধন্যবাদ, ঠিক আছে।